হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গিয়া মাইলসের কালজয়ী গান জ্বালা জ্বালা। সেই গানটার একটা টিউটোরিয়াল ভিডিও বা গিটার লেসন ভিডিও, কিভাবে এই গানটা আপনারা গিটারে তুলবেন, কভার করবেন, সেটার একটা ভিডিও। এটা আমি কভার করেছিলাম, তো সেখানে আহ, বারবার রিকোয়েস্ট আসছে যে এটার একটা টিউটোরিয়াল দেওয়ার। আমি এটার কর্ড দিয়ে দিয়েছিলাম, বাট তারপরও এটা রিকোয়েস্ট আসতেছে। তো এই কারণে এই ভিডিওটা তৈরি করা। তো এটার একটা মিসকনসেপশন আছে অনেকের মধ্যে। কমেন্ট দেখে যেটা বুঝলাম যে এটা মনে হয় পুরোটাই রিফ প্লে করা হয় পিছনে ডিস্টরশনে, বাট এই কথাটা ঠিক না। বেসিক্যালি সাম পার্ট এই গানটার, ওইটাতে আমার কান যতটুকু বলে, কান কানে শুনে যা বুঝছি, সেটা হচ্ছে ওয়াও প্যাডেল ইউজ করে লিড পোর্শনগুলো বা ব্রিজ সেকশনগুলো বাজানো হয়। আর বাদ বাকি যেটা আছে সেটা বেসিক্যালি রিদম প্লে করা হয় নর্মাল টোনে বা তারা স্পেশাল কোনো টোন ইউজ করতে পারে, বাট এটা ডিস্টরশনে বাজে না পিছনের কাজগুলো। এটা দেশ টিভিতে খুব সম্ভবত একটা লাইভ আছে, মানে লাইভ তারা প্লে করছে গানটা। সেটাতে খুব ভালো মতন আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, তারা কিভাবে বাজায় ওটা তো আমার পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব না, কারণ আমি তো গানের ক্রিয়েটর না। তাই আমি যেভাবে কাভার করছি সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথমে যে অংশটা, সেই বিখ্যাত এই অংশটা, অর্থাৎ সেই আইকনিক লিড পার্টটা, সেটা কিভাবে বাজাতে হয় সেটা আমরা দেখি। তো পুরা কাজটা হয়, আশা করি দেখা যাচ্ছে, আপনার 3 নম্বর তার আমি বাজাইছি আর কি, 3 নম্বর তারে 8 এবং 10 নম্বর ফ্রেটের মাঝখানে, এবং 2 নম্বর তারের 9 নম্বর ফ্রেটে। এটা, তো এটার জন্য যেটা করতে হবে, আপনার 3 নম্বর ফ্রেটের আপনি ডিস্টরশনে নেবেন বা ওয়াও প্যাডেলে নেবেন, ওয়াও যে টোনটা আছে আপনার প্রসেসরে সেটাতে দিয়ে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 8-10 8-10 করবেন আর কি 3 নম্বর তারে। 8-10 8-10 8-10 8, 2 নম্বর তারে 9, 8-10 8-10 8-10 9, 8-10 8-10 8-10 9। এইটা যে কবার দাওয়া দেবেন, দেওয়ার পরে চলে যাবেন 5 নম্বর তারে। সেইখানে শুরু করবেন হচ্ছে 8-11-10, 8-11-10, দেন 6 নম্বর তারের 11। সো এটা হচ্ছে গিয়া প্রথম পোর্শনের যে লিডটা, সেটা রিদম সেকশনটা যেভাবে বাজাবেন সেটার জন্য আগে আমাদের একটা রিদম প্যাটার্ন শিখে নিতে হবে। ওই রিদম প্যাটার্নটাই রিপিটেডলি বাজে, বা ওইটাই আপনারা ইউজ করবেন, এটা খুব হ্যান্ডি হবে। রিদম প্যাটার্নটা হচ্ছে এরকম। তো এটাকে যদি আমরা স্লোলি দেখি তাহলে এরকম হবে। এটাকে যদি আমি মুখে মুখে বলে তারপর স্লোলি দেখি তাহলে এরকম। ডাউন 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 আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন 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 আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন 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 আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, এরকম। সো এটা যদি আয়ত্তে আসে তাহলে গানটা প্লে করতে সুবিধা হবে। তারপর মেইন গানে ঢুকে পড়ি। প্রথমের যে মুখরাটা বাজে হচ্ছে গিয়া এফ মাইনর এবং সি মাইনরে, অর্থাৎ এবং প্রত্যেক জায়গায় 10 বিটটা একবার করে বাজবে এই রিদম প্যাটার্নটা। এতটুকু গেল। প্রতীক্ষায় জীবন আমার, সেখানে ঢুকে যাবে সি শার্প, প্রতীক্ষায় জীবন, সি মাইনর আমার, এ শার্প মাইনর, কেঁদে কেঁদে খোয়ে খোয়ে, ব্যাক টু সি মাইনর, অর্থাৎ প্রতীক্ষায় জীবন আমার, কেঁদে কেঁদে খোয়ে খোয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কোরাসে যাব। কোরাসে যেটা হবে সেটা হচ্ছে জ্বালা জ্বালা, হায় জ্বালা জ্বালা জ্বালা, অর্থাৎ আপনি যাচ্ছেন এফ মাইনর থেকে এ শার্প মাইনর, দেন হচ্ছে গিয়া ডি শার্প প্রথমবার,
এবং ডি শার্প, এ শার্প মাইনর টু ডি শার্প যখন যাচ্ছেন তখন এ শার্পে আপনি দুইবার স্ট্রোক করতেছেন, 3 নাম্বার স্ট্রোকটা হাফ করতেছেন, শিফটিং স্ট্রোক আর কি এটাটা বলে। তারপরে আপনি চলে আসতেছেন আপনার যে 10 বিটের যেই আমরা রিদমটা শিখছি সেটা বাকি অংশটা আপনি প্লে করতেছেন আসলে ডি শার্পে, অর্থাৎ হায় জানা সেকেন্ড টাইম যখন জ্বালা জ্বালা হবে একই জিনিস হবে, সি মাইনর, একই কাজটা আগের বারের মতোই ভাঙবেন, বাট এসব মাইনর থেকে সি মাইনরে যাবে, এসে শেষ করবেন। ছেড়ে দেবেন, তারপরে কোনো কিছু প্লে না করে এত নিষ্ঠুর কেন হলে, এটা এরা যে রিদম এত জোস, এত এঙ্গেজিং, এই রিদমটা কি বলবো, হেভি মজা লাগে গাওয়া এবং বাজানোর সময়। তো এটা গেল প্রথম পোর্শন। তারপরে কিছু চেঞ্জ আসে, সেই চেঞ্জগুলো হচ্ছে যে মাঝখানে লিড আছে, আমি ওই লিড তো বাজাইতে পারিনি, আমি আমার মতন একটা লিড বাজাইছিলাম, বাট সেটা কিভাবে বাজাইছি এটা দিব না, এখানে প্যারা লাগে। তো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই, অন্তরায় যখন আসে ওইখানে কিছু কর্ড চেঞ্জ আছে, সেই কর্ড চেঞ্জগুলো হচ্ছে এরকম লা 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 লা, সোনালি স্বপ্নগুলো কেন কাছে এসে এরকম আর কি। তো এটা আমি বাজায় দেখালাম, কিন্তু এখানে একটু একটা ট্রিকি পার্ট আছে। তো ট্রিকি পার্টটা দেখি, কর্ড যেগুলো ইউজ হচ্ছে সেগুলো আগে দেখে নেই। কর্ড লুপে যে কর্ডগুলো ইউজ হচ্ছে প্রথম পার্টের জন্য অন্তরার ইউজ হচ্ছে গিয়া এফ মাইনর, তারপরে হচ্ছে গিয়া সি মাইনর, তারপরে এখানে আমি বাজাচ্ছি হচ্ছে গিয়া সি শার্প, সি শার্প। তো সি শার্প আপনি ইচ্ছা করলে এখানেও বাজাতে পারেন, বাট আমি এটা এখানে বাজাইছি। তো এটা বাজাইছি কারণ আমার কাছে এটা সুবিধাজনক মনে হয়েছে, তাই বাজাইছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে বাজাতে পারেন, এইভাবে ধরে লা 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 লা। তারপরে হচ্ছে এ শার্প মাইনর এবং সি মাইনরে গিয়ে আবার শেষ হয় লুপটা। তো রেগুলার যে আমরা 10 বিট প্যাটার্ন যেটা শিখলাম রিদমটা, সেইটাই আপনারা একবার করে বাজাবেন হচ্ছে গিয়া এফ মাইনর এবং সি মাইনরে প্রথমে লা 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 লা, এখানে একবার, অর্থাৎ সি শার্পে লা 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 লা। কিন্তু যখন ওই লা 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 ওই জায়গাটা যখন হবে তখন সি শার্পে একবার 10 বিট প্যাটার্নটা রিদমটা বাজায় ফেলার পরে আপনি এ শার্প আগের মতন আর কি এ শার্প মাইনর এবং হচ্ছে গিয়ে সি মাইনরের মধ্যে ভেঙে শিফট করবেন, অর্থাৎ দুইটা স্ট্রোক এখানে বাজায়, ট্রানজিশনাল বিট সহ হাফ বিট সহ চলে আসবেন হচ্ছে গিয়ে সি মাইনরে। সেকেন্ড পোর্শনটা একটু ডিফারেন্ট, এবং এটা সেকেন্ড পোর্শনটা যদি ফার্স্ট পোর্শনের মতন অন্তরার বাজাতে যান তাহলে ভেজাল লেগে যায়, এবং এখানে গিয়ে সবাই স্ট্রাগল করে যারা বাজানো শেখে এই গানটা। তো এটাতে ট্রানজিশন যেটা হয় আগের বার দেখছিলাম, সেই ট্রানজিশনটা হচ্ছে গিয়া এ শার্প মাইনর, মানে সি শার্পে গিয়ে পুরা ওই 10 বিটের রিদম প্যাটার্নটা বাজার পরে ট্রানজিশনটা হয় দুইটা ডাউন স্ট্রোক হয়ে ট্রানজিশনাল বিট সহ চলে আসে হচ্ছে সি মাইনর এসে শেষ হয়। বাট এখানে সেকেন্ড পার্টটা যদি লক্ষ্য করি তাহলে দেখেন তার মানে কি হইলো, আসলে ডি শার্পে দুইটা স্ট্রোক ট্রানজিশনাল বিট সহ চলে আসতেছেন আপনি এ শার্প মাইনরে, সেইখানে 2 স্ট্রোক করে ট্রানজিশনাল বিট সহ চলে আসতেছেন সি মাইনরে, এবং সি মাইনরে এসে সাইকেলটা স্ট্রামিং প্যাটার্নটা কমপ্লিট করে চলে যাচ্ছেন অর্থাৎ এফ মাইনরে গিয়ে শেষ করতেছেন। সো এই জিনিসটা ট্রিকি, এই জিনিসটা যদি কন্ট্রোলে আনতে পারেন তাহলে বাজানোটা সহজ হয়ে যায়। তো এটা বাজাইতে গেলে তখন বুঝতে পারবেন ভজঘট হয়ে যাচ্ছে আর কি, আগেরটার সাথে মিলতেছে না, তখন হচ্ছে যে অনেকে স্ট্রাগল করে।
তো এটা হচ্ছে গিয়া স্ট্রাগল করার কারণ। এখন আপনারা জানেন, সো এখন স্ট্রাগল করবেন না এই টিউটোরিয়াল দেখলে। এখন যে কথা, সেই কথাটা হচ্ছে যে আমাকে ওই কাভারটা দেওয়ার পরে অনেকে কোশ্চেন করছেন যে আপনার গিটারের সাউন্ডটা এত ভালো কিভাবে হলো আপনার অ্যাকুস্টিকের। আমরা অ্যাকুস্টিক বাজে এরকম ভালো সাউন্ড বের হয় না। তো এখানে আমি একটা ট্রিক করছি, রিভিল করে দিচ্ছি ট্রিকটা। সেটা হচ্ছে যে আমার গানটার মধ্যে আমি যখন গিটার গেয়ে প্লে করছি, তারপরে অ্যাকুস্টিক বাজায় প্লে করার পরে আমি শুনে দেখছি যে এইটা আসলে মানে রিদমের যে সাউন্ডটা আমি চাই, সাউন্ডটা আসলে অ্যাকুস্টিক এভাবে আসতেছে না। তখন যেটা করছি যে আমি আসলে কর্ডগুলো এইখানে প্লে করছি, এবং এই যে এই কম্পিউটেড রিদম, যেটা কম্পিউটেড অ্যাকুস্টিক রিদম, খুব সম্ভবত এটার নাম, প্যাচটার নাম প্রসেসরে, আমি ইলেকট্রিক গিটারে সেম কর্ড বাজাইছি, বাট হায়ার পার্টের দিকে কর্ডগুলো বাজাইছি। এবং আপনারা যদি খেয়াল করেন ওই কর্ডটা একই রিদমে বাজায় আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু ভলিউম লেভেল কমাই দিয়ে এটা মিক্স করে দিছি। এর ফলে দুইটা এই পাশের কর্ডটা যখন এই পাশে সেম ইয়েতে বাজে তখন খুব সুন্দর শোনায়। এবং যখন লাইভে গিটারিস্টরা বাজায়, যেহেতু দুইজন গিটারিস্ট থাকে, তারাও এই কাজটাই করে। কেউ যদি লোয়ার ফ্রেটগুলোতে বাজায়, আরেকজন হায়ার ফ্রেটে একই জিনিস বাজায় কর্ড, তখন দুইটার মিক্সচারে খুব সুইট সাউন্ড করে। তো ওই জিনিসটাই আমি এখানে করার চেষ্টা করছি। এই কারণে যখন হচ্ছে যে কেন মানে না মানে না মানে না কাটে না কাটে না কাটে না প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে করে করে যায়। এই হচ্ছে মোটামুটি টেকনিক। আর ওইখানে যদি আপনারা পিছনের অলঙ্কার গুলো দিতে চান, তাহলে এটা দেখাই দিতে পারি। এটা তো সোলো না, এ শার্প মাইনর ধরতে পারেন 4-3-2, তারপরে ধরবেন হচ্ছে গিয়া 8 নম্বর ফ্রেটে 1 নম্বর তার, 3টা তারই ধরে থাকবেন, তারপর 2 নম্বর তার, 3 নম্বর তার, তারপরে 10 নম্বর ফ্রেটে 3 নম্বর তারে। জিনিসটা যদি শর্টকাট দেখাই, মানে আবার দেখাই রিপিট করে, এই হচ্ছে ঘটনা। তো এই অলঙ্কারগুলো পিছনে দিলে আরো সুন্দর শোনা যাবে। তো এই ছিল মোটামুটি পুরা জ্বালা জ্বালার সমস্ত সেকশন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা কভার করবেন, বাজাবেন, খুবই জোস একটা গান। আর আমার টিউটোরিয়াল দেখে শিখে যদি কভার করেন তাহলে অবশ্যই আমাকে মেনশন করবেন, ভালো লাগবে। যদিও টাকা পয়সা ইনকাম হয় না, বাট সাবস্ক্রাইব করতে বলে আসলে লাভও হয় না তেমন একটা। তারপরও যদি ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। অলরাইট, বাই বাই, টেক কেয়ার।